হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোনার কাঠি। আজ আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো সানফ্লাওয়ার। তো তার জন্য আমাদের দরকার দু ধরনের সুতো, সাথে হুক, কাঁচি আর স্টিচ মার্কার। তো চলো, আমি এই মাঝের অংশটা বানাবো সানফ্লাওয়ারের। তো তার জন্য আমি ব্রাউন কালারের সুতো নিয়ে নিয়েছি, তবে আমার যে সুতোটা সেটা ডার্ক ব্রাউন নয়, তোমরা চেষ্টা করবে ডার্ক ব্রাউন কালারের সুতো নেওয়ার। এবার ম্যাজিক সার্কেল বানিয়ে নিয়ে আমি তার মধ্যে একটা চেন করে নেব। এরপর আমাদের ম্যাজিক সার্কেলের মধ্যে বানাতে হবে মোট 6টা সিঙ্গেল ক্রোশিয়া। একটা সিঙ্গেল ক্রোশিয়া বানানোর পর আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে দিচ্ছি। যাদের প্র্যাকটিস রয়েছে তারা তো সহজেই বুঝে যাবে, কিন্তু যারা বিগিনার্স রয়েছে তারা অবশ্যই স্টিচ মার্কারটা ইউজ করবে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে 6টা সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেছে, অর্থাৎ রাউন্ড 1 কমপ্লিট। এবার স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে রাউন্ডটা সেটা ক্লোজ করে দিয়েছি, সাথে একটা চেন করে নিলাম। এবার শুরু করব রাউন্ড 2। রাউন্ড 2তে আমাদের ইনক্রিজ করতে হবে প্রত্যেকটা স্টিচে, অর্থাৎ 6টা স্টিচে ইনক্রিজ করে আমরা সেটাকে 12টা করব। প্রত্যেকটা স্টিচে 2টো করে সিঙ্গেল ক্রোশিয়া করব, আর দেখব যে রাউন্ড শেষে আমাদের কাছে 12টা সিঙ্গেল ক্রোশিয়া আছে কিনা। রাউন্ড 2 আমার কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ড 2টাকে ক্লোজ করে দেবো, আর সাথে একটা চেন করে নেব। রাউন্ড 3 স্টার্ট করব। রাউন্ড 3তে আমাদের করতে হবে একটা সিঙ্গেল ক্রোশিয়া, একটা ইনক্রিজ, একটা সিঙ্গেল ক্রোশিয়া, একটা ইনক্রিজ। এরকমভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আর রাউন্ড শেষে দেখতে হবে যে আমাদের কাছে যেন 18টা সিঙ্গেল ক্রোশিয়া থাকে। এরকমভাবে পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করে নেব। তো রাউন্ড 3 কমপ্লিট হয়ে গেছে। আবার স্লিপ স্টিচের মাধ্যমে রাউন্ডটাকে ক্লোজ করব, আর সাথে একটা চেন করব। এরপর করব রাউন্ড 4। রাউন্ড 4-এ সিঙ্গেল ক্রোশিয়া দেন ইনক্রিজ, অর্থাৎ পরপর দুটো স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, আর 3 নম্বর স্টিচে গিয়ে একসাথে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। এরমভাবে রাউন্ড 4 করব, আর দেখব রাউন্ড 4-এর শেষে আমাদের কাছে 24টা সিঙ্গেল ক্রোশিয়া আছে কি নেই। আর তোমরা তোমাদের সাইজ মতো ছোটো বড়ো করতে পারো সানফ্লাওয়ারগুলোকে। তোমরা যদি মনে করো যে 18টা স্টিচের মধ্যেই তোমরা ছোটো সানফ্লাওয়ার বানাবে, তাহলে 18টা স্টিচ করার পর, মানে রাউন্ড 3 হওয়ার পর রাউন্ডটাকে ক্লোজ করে দিতে পারো। তো আমি এখানে মোট 5টা রাউন্ড করেছি। 5 নাম্বার রাউন্ডে গিয়ে আমি পুরো রাউন্ডটাতেই একটা সিঙ্গেল ক্রোশিয়া করে পুরো রাউন্ডটা করেছি একটু বড় করার জন্য। তো দুটো আমি এখানে কমপ্লিট করে নিয়েছি, আমাদের দুটো পার্টের দরকার। এরপর আমরা এটাকে হলুদ সুতো দিয়ে পাপড়িগুলো বা প্যাটেলগুলো বানানোর চেষ্টা করব। তো দেখো, এবার আমরা বানাবো হচ্ছে হলুদ কালার দিয়ে হচ্ছে পাপড়ি। তো একটা একটা করে যে কোনো স্টিচের মধ্যে দিয়ে আমরা কাঁটাটাকে ঢোকাবো। এবার সুতোটাকে দুটো স্টিচের মধ্যে দিয়ে ফাঁসাবো। সুতোটাকে বার করার পর আমরা সেখানে নেব হচ্ছে দুটো চেন। দুটো চেন নেওয়ার পর পরের স্টেপে গিয়ে বা পরের স্টিচে গিয়ে আমাদের করতে হবে একটা ডাবল ক্রোশিয়া। তো দেখো, আমি একটা ডাবল ক্রোশিয়া করে নিলাম। এরপর সেম স্টিচের মধ্যে আমাকে করতে হবে ট্রিপল ক্রোশিয়া। তো আমি সুতোটাকে দুবার ঘুরিয়ে সেম স্টিচের মধ্যে ট্রিপল ক্রোশিয়া করে নিচ্ছি। এরপর আমাদের করে নিতে হবে দুটো চেন, আর নিচে যেখানে ডাবল ক্রোশিয়া ট্রিপল ক্রোশিয়া শেষ হয়েছে সেখানে ভেতর থেকে সুতোটার ভেতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে আমাদের স্লিপ স্টিচ করে নিতে হবে। তো দেখো, এই জায়গাটা একটু সমস্যা হতে পারে যারা বিগিনার্স রয়েছে, তাই আমি খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছি একটা একটা করে। আর যদি খুবই অসুবিধা হয়, তোমরা এই জায়গাতে আগে থেকে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখবে, তারপরে ডিরেক্টলি সুতোটা ঢোকাতে পারবে। তো দেখো, আমি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আমাদের আবার করতে হবে, এক সেকেন্ড, দেখো আমার স্লিপ স্টিচ করা হয়ে গেছে। এবার আমাকে করতে হবে উল্টোটা।
আমরা আগে ডাবল ক্রোশিয়া তারপর ট্রিপল ক্রোশিয়া করেছিলাম, এবার উল্টোটা করতে হবে। এবার আমরা সেম স্টিচের মধ্যেই আমরা ট্রিপল ক্রোশিয়া করব, তারপরে ডাবল ক্রোশিয়া করব। তো দেখো আমাদের ট্রিপল ক্রোশিয়া হয়ে গেছে, এবার ডাবল ক্রোশিয়া করব সেম স্টিচের মধ্যে। এরপর নেক্সট স্টিচে গিয়ে আমরা স্লিপ স্টিচ করে দেব। এরপর আবারও দুটো চেন দিয়ে পরের পাপড়িটা শুরু করব। তো দেখো একটা পাপড়ি আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। তো একই রকমভাবে পাপড়ির মাধ্যমে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখো সবগুলো পাপড়ি আমি বানিয়ে নিয়েছি, আর স্লিপ স্টিচ করে আমি সুতোটাকে আবার কেটে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের সুন্দর সানফ্লাওয়ার। এরপর তোমরা চাইলে এরম সিম্পলভাবে এটাকে ব্যবহার করতে পারো, আর চাইলে তোমরা কিচেনও অ্যাড করতে পারো। তো আমি এখানে কিচেন অ্যাড করছি। তো দেখো রেডি হয়ে গেছে আমাদের সানফ্লাওয়ার। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।